গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে ভিডিওটা স্টার্ট করেছি সকালে 7:30টা থেকে। তো সকালবেলায় এই যে ছেলেকে একটু দুধ গরম করে দিলাম। আগে উঠে ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে ঘরে জল ছিটিয়েছি, যেগুলো নিয়ম আছে সেসবগুলো করেছি। তারপরে ছেলেকে একটু দুধ জল দিয়ে দিলাম। ছেলে এখানে চকোস খাচ্ছে, টিউশন যাবে। তো এই যে খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন আমি একটু গেটের এখানটায় দাঁড়ালাম, মানে ও স্যারের কাছে আছে, মানে আমার ওই সামনেই যে জেঠুদের বাড়ি আছে ওখানটায়। তো ও গেল, আমি দাঁড়িয়েছিলাম। আর এদিকে ছেলেকে দেওয়ার পরে এসে ঘর মর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে একেবারে স্নান করে নিয়েছি। আর আজকে রবিবার, মা রান্না করছে। আর এদিকে দেখো এই যে রুটিন মতো শালিক পাখিগুলো চলে এসেছে, ওদের একটু মুড়িয়ে দিলাম। আর আমি একটু এসেছি এই ঘরে, মানে বেডশিটটা তুলেছি, চেঞ্জ করলাম। তো এটা অনেক টাইমই হয়ে গেছে। মা এদিকে রান্না করছিল, তো মায়ের সাথে কথা টথা বলছিলাম। আর আজ কী হয়েছে জানো তো, ওই যে গরম ফ্যান পড়ে না আমার হাতে পড়েছে, হাতটা খুব ব্যথা করছে। তো সেই জন্য আর রান্নার কাছ থেকে আমি চলে এলাম, সেরকম কোনো ভিডিও করিনি। মা করছিল রান্নাটা। চাদরটা চেঞ্জ করে নিলাম। এই যে দেখো, চাদরটা পেতেই ফেলেছিলাম। তারপরে ভাবলাম এই জায়গাটা তো মোছা হয়নি, একটু মুছে দিই। তো পরিষ্কার হয়েই আছে, তবুও আমি ভাবলাম চাদরটা যেহেতু চেঞ্জ করেছি, তো একটু আয়নাটাও মুছে দিই। এই আয়নাটা এক্সট্রা, মানে আমার দোকানে যখন কাজ হয়েছিল, একটু বাড়তি এরম লম্বা হয়ে আয়না হয়েছিল, তো সেটা নিয়ে এসে এখানটায় রেখে দিয়েছি। তো সেই জায়গাটা একটু মুছে দিলাম। এরকম নোংরা হয়নি, তবুও মুছে দিলাম একটু, যেহেতু চাদরটা চেঞ্জ করা হয়েছে তাই জন্য। আর চাদরটা পেতেই ফেলেছি দেখো। তর তারপরে আমার মনে হলো না, একটু মুছেই দিই, তাহলে আরেকটু পরিষ্কার হয়ে থাকবে, তাহলে নোংরাটা হবে না। আর ঘরের ভেতরে নোংরা টুকটাক হয়েই থাকে, মানে কোথা থেকে নোংরাগুলো আসে বলে বোঝানো যায় না, যতই পরিষ্কার করে রাখি না কেন। তো সেই রকম এই যে এইদিকে পরিষ্কার করে নিলাম, জায়গাটা একটু ভালো করে মুছে নিয়েছি। আর এখানে চার্জার, একটা জলের বোতল, এগুলো থাকে। তো জলের বোতলটা বাইরে নিয়ে যাব এখন, খাওয়া দাওয়া করলে ওখানটায় তখন জলটা খেয়ে নেবো, আবার রাত্রে আসার সময় তখন আবার তোমাদের দাদাভাই একটা করে জলের বোতল নিয়ে আসে। এই যে এই জায়গাটা মোছাও হয়ে গেছে। আর এই ল্যাম্পটা দেখো, এই ল্যাম্পটা মানে ছেলেকে দিয়েছিল, ছেলের বার্থডেতে ওর ম্যাম দিয়েছিল। তো সেরকম তো জায়গা নেই, সেই জন্য এখানটায় রেখে দিই ল্যাম্পটা আমি। আর খুব ভালো লাগে, বেশ গণেশ ঠাকুরের করা আছে। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বললামই আজকে রবিবার, মা বাড়িতে আছে, মাই করেছিল। আর এই যে দেখো ছেলে পড়তে গিয়েছিল, তারপরে চলে এসেছে, আমি বিছানা তুলছিলাম, সেসবগুলো ভিডিও করে দিয়েছে। আর এখন এই যে দেখো ছেলের কাছে বসে আছি। আর ওর কাছে বসে থাকলেই, চুল খোলা থাকলেই ওই যে এরকম দুষ্টুমি করে, একটু মাথা আঁচড়িয়ে দেবে, মাসাজ করে দেবে। তো টাইমটা এইভাবে আমাদের দিয়েই কাটায়। সেরকম সবার সাথে খেলা করে বেড়ায়, দৌড়াদৌড়ি করে বেড়ায় রোদের ভেতরে, সেটা না, বাড়িতেই টাইমটা কাটায় ও। তো ওই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখো ছেলে মাথা আঁচড়িয়ে দিচ্ছে। আর তারপরে দেখো বিকেলের দিকে একটু মিস্ত্রি এসেছিলো, সেই জন্য আজ আর দোকানে গেলাম না। টুকটাক একটু কাজ ছিল, কারেন্টের একটু সমস্যা হচ্ছিল, সেই জন্য কাজ ছিল। আর এই যে বাসনের ঝুড়িটা এখানটায় লাগিয়ে নিলাম, সেট করে নিলাম। আর এসব গোছাতে, মুছতে, এসব মানে কটুকাটা পরিষ্কার করতে অনেক টাইম লেগে গেছে। যেহেতু ওই যে ড্রিল মেশিন দিয়ে দেওয়ালগুলো ফুটো করেছে, সেসব ধুলো টুলো পড়েছে, সেসব মোছার জন্য অনেকটা টাইম লেগে গেছে। আর ধুলো হলে তো দেখবে অনেকটা, মানে নোংরা হয়, তো সেইগুলো কটুকাটা পরিষ্কার করতে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে। আর সেই জন্য আর দোকানে গেলাম না। এই যে দেখো এখন এইগুলো সব পরিষ্কার হয়ে গেছে। আর দেখেই আমাকে বুঝতে পারছো যে কতটা মানে কাজের ভেতরে রয়েছি। সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ঝুড়িটা এখানে লাগিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো। কারণ ঝুড়িটা এখানে লাগানোর একটাই কারণ হচ্ছে, যে গুলো বাসন টাসন যা কিছু থাকে সেগুলো ছিটায় ফেলে দেয়। তো সেই জন্য না, এখানটায় উঁচু করে লাগিয়ে নিলাম, তাহলে ও হাতটা পাবে না, নাহলে বারে বারে ফেলে দিচ্ছে। আর এমনিতেও জায়গা খুবই ছোট আমাদের, সেই জন্য একটু সব দিকে মানে ঠিকঠাক মতো সেটিং করে তারপরে সব কিছু লাগাতে হয়। আর ঘর হয়ে গেছে ছোট, জিনিস হয়ে গেছে অনেক। তো এইদিকে দেখো মা সন্ধ্যা দেখাচ্ছিল, মাই দেখালো, আমি সব এদিকে কাজ করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে। আর বাবু সাথে সাথে এই যে ধূপকাঠি দেখিয়ে বেড়াচ্ছে, আর ওর শঙ্খ বাজানো।
আর এই যে দেখো প্রত্যেক দিন তো ও সন্ধ্যাবেলা এটা করে, আর আমি যেদিন যেদিন পারি তোমাদের সাথে শেয়ার করি। তো বাবু এই যে এদিকে দেখো একটু পপকর্নের প্যাকেট ছিল, তো বললো যে একটু পপকর্ন করে দাও, খাবো। তো সেই জন্য এখন পপকর্ন করে দিচ্ছি। আর ও তো বাড়িতে মানে করে যেগুলো মেলায় বিক্রি করে সেগুলো ওকে দিই, সেগুলোও খায়। আর এখানে ঘরে ছিল বলে পপকর্নটা বানিয়ে দিচ্ছি দেখো। আর সত্যি আমারও খুব ভালো লাগে এরকম পপকর্ন খেতে। এই যে দেখো একদম কি সুন্দর হয়ে গেছে, আর সত্যি একদম মানে খারাপ হয়নি, সব ভালো হয়েছে। আর এই যে দেখো এখানটায় ঢেলে নিলাম প্রেসার কুকার থেকে। তো এইগুলো এখন বাবুকে দেব। ও বলেছে আজকে আমি একটু টিভি দেখব আর পপকর্ন খাবো। তো সেই জন্য ওকে বানিয়ে দিলাম। এখন ওকে দিয়ে আসি ঘরে, ও খাবে। আর হচ্ছে তোমার পপকর্ন হচ্ছে ও ভালোবাসে, আর এটা আমারও খুব ভালো লাগে, কারণ একটু নুন ঝাল হয়, ভালো লাগে। আর এই যে দেখো ওর জ্বরের মুখে তো ভালো লাগছে না, আর এই যে বানিয়ে দিলাম, এখন খাবে। আর এই যে এখন টিভি দেখবে আর পপকর্নটা খাবে। আর আজকে বাড়িতে ঠাকুমা এসেছে, তো তোমরা আগের ভিডিওতে দেখেছো। এই যে বাবু বলল লুচি খাবে, আর আজকে তো রাধা অষ্টমী, তো সেই জন্য না লুচি বানাচ্ছি। তো এই যে ঠাকুমা এখানে ছোলার ডাল করছে, আর গুলু আছে। এই যে গুলু দুষ্টুমি দেখো, কিছুক্ষণ পর আবার ঠাকুমা এখানে লুচিগুলো বেলে দিচ্ছে, আর মা সেঁকে নিচ্ছিল। আর গুলু এই যে ওখানটায় বারে বারে হাত দিচ্ছে দেখো। আর এই যে মা এখানে লুচিগুলো সেঁকে নিয়েছে। আজকে আমাকে রান্নাঘর থেকে সেরকম কোনো ভিডিও করতে তোমরা দেখোনি, কারণ আমি রান্নার কাছে কিছু করিই নি। আজকের দিনটা আমি রেস্ট নিয়েছি। আর এদিকে কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব ভাঁজ করে নিলাম। আর এগুলো ভাঁজ করে রেখে দিলে সব সময় তো ধরো জামা কাপড় ছিটিয়ে থাকে। আর বিছানা চাদরটা চেঞ্জ করেছিলাম, সেটাও ধরো এখন ভাঁজ করে রেখে দিব, কারণ অন্য চাদর পাতা হয়েছে। আবার যখন ওটা চেঞ্জ করব তখন এটা আবার বের করে নিয়ে তখন এটা গুছিয়ে রেখে দিব। তো এই যে গেঞ্জি বলো যা কিছু সব ভাঁজ করে রেখে দিলাম, সবই তো ওয়াশিং মেশিনে কাচা হয়েছে। আর এদিকে কিন্তু তখন ওরা লুচি এসব বানাচ্ছিল, আমি টুকটাক তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে গুলু দেখো কি করছে। তো গুলু এই যে ওখানটায় দাঁড়িয়ে রয়েছে, আর জামা কাপড়গুলো শুধু ওপর থেকে ফেলে দিচ্ছে, আর নিচে যেগুলো ফেলেছে না আমি বলছি দাও, ও দিচ্ছে, কিন্তু কথা শোনে। আমার কাছে বেশ ভালোই থাকে, কথা শোনে। আর এই মাঝে মাঝে এই যে দুষ্টুমি করে, দেখোই তো তোমরা, সব কিছুই শেয়ার করি। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এখন এগুলো সব রেখে দেবো ঠিকঠাক জায়গা মতো। আর এই যে রাত্রে খাবার, অনেকটা রাত হয়ে গেছে এখন। এই যে 3টে মিষ্টি আছে, 3জনা খেয়ে নেব। আর তোমাদের দাদাভাই আজ নিমন্ত্রণ আছে, খাওয়া দাওয়া করে আসবে। তো সেই জন্য এই যে ছোলার ডাল থেকে গেল, এগুলো সব রেখে দিব, কালকে খাওয়া হবে। আর এই যে লুচি আমি এখন 2টো খাবো ছোলার ডাল দিয়ে, একদম ভালো লাগছে না। তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে না এখানে বাসন টাসন সব ধুয়ে নিলাম। আর রান্নাঘর তো আমার রাতারাতি পরিষ্কার করে থাকলে তো কালকে আর এই চিন্তাটা থাকে না, সব কিছু একদম গোছানো। ঘুম থেকে উঠে দেখবো যখন রান্নাঘরটা পরিষ্কার, তখন যেন মনটা খুব ভালো হয়ে যায়। আর এই যে রান্নাঘরে যখন অনেক বাসন টাসন দেখবো সকালবেলায়, তখন যা কষ্ট হয়, মনে হয় উফ এখন বাসনগুলো ধুবো, কত দেরি হয়ে যাবে, সেটা মনে হয়। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে আমার সকালবেলায় মনে হয় সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে। তো সকালবেলা শুধু একবার গ্যাসটা আমি ভালো করে মুছে নিই, যেহেতু রাত্রে পোকামাকড় কী ঘোরাঘুরি করে না করে আমি জানি না, বুঝতে পারি না। সেই জন্য আসলেও তো ঘোরাঘুরি করে, সেই জন্য আমি সকালবেলা একবার ভালো করে মুছে নিই গ্যাসটা। তো সেই জন্য ধরো গ্যাস ট্যাস মুছে নিলাম। এই যে দেখো রান্নাঘর পুরো গোছানো হয়ে গেছে, আর এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে দেখো, সুন্দর ফাঁকা হয়ে গেছে। গ্যাস মোছা হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর বাসন যেগুলো ধুয়েছিলাম জল ঝরে গেছে, রেখে দিলাম। তো এখানটা লাগিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। দেখো এখন যেন রান্নাঘরের লোকটা পুরো পাল্টিয়ে গেছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, অবশ্যই জানিও কেমন লাগছে এখানটা লাগিয়ে। আমার তো ভালোই লাগছে, একটা অন্যরকম লাগছে দেখতে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, অনেকটাই রাত হয়ে গেছে। দেখা হবে আবার কালকে, টাটা।